ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাও তুলে দিলেন শ্রী সৌরজিৎ দাস, ভারপ্রাপ্ত সদস্য ফুটবল উপসমিতি অর্থাৎ ইনচার্জ। অনেক ধন্যবাদ। খেলার আয়োজন আর কবে থেকে চলছে? খেলাটা চলছে ডিসেম্বরের 7 তারিখ থেকে খেলা শুরু হয়েছে আমাদের অশোকনগর কল্যাণগড় সিনিয়র ফুটবল লিগ 2025-26। দীর্ঘদিন ধরেই চলছিল। মাঝখানে একটু আমাদের কলকাতার লিগের খেলা ছিল এবং কন্যাশ্রী কাপের জন্য কয়েকদিন আমাদের লোকাল খেলাটা বন্ধ ছিল এবং লোকাল লিগে এখানে 8টা টিম ভালো ভালো টিম নাম দিয়েছিল। আজকে বিগ বাইট এবং SF স্পোর্টস একাডেমি আজকে পার্টিসিপেট করছে ফাইনালে। আচ্ছা, আয়োজক কারা? এটা আয়োজক হলো অশোকনগর কল্যাণগড় মিউনিসিপ্যালিটি এবং অশোকনগর স্টেডিয়াম ম্যানেজিং কমিটি আয়োজক, এবং আমরা সঙ্গে আছি ফুটবল সাব কমিটি, আমি ইনচার্জ। আর এটা কি এই প্রথমবার সিনিয়র লিগ করা হলো আপনাদের আয়োজন? হ্যাঁ, স্টেডিয়াম ম্যানেজিং কমিটির হাতে যখন দায়িত্ব এসছে তখন প্রথমবারই এটা সিনিয়র লিগ হচ্ছে। এরপর আমাদের আন্ডার 15 টুর্নামেন্ট আছে এবং আরও বড় কিছু কাপের খেলা আছে। এগুলি সব পরপর আমরা করবো 2026 পর। আচ্ছা, কী বার্তা দিতে যান এই যে খেলাধুলোর প্রতি মানুষের যে আগ্রহ অনেক ছেলেমেয়ের কমছে, আবার অনেক জায়গায় খেলাধুলার প্রতি অনেক ছেলেমেয়ের আগ্রহ কমছে, তার মূল কারণ হলো মোবাইল অ্যাডিকশান। এবং আমরা প্রতিনিয়ত এটার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের ক্যাম্পগুলিতেও আমরা সেভাবে ছেলেদের বলি, এবং যত আমরা খেলাধুলাগুলি পরিচালনা করব এবং বিভিন্ন বয়সের খেলাগুলি পরিচালনা করব, ততই মোবাইল অ্যাডিক্টেড যারা আছে তারা মাঠমুখী হবে। এবং এটা আমাদের সকলেরই সামাজিক একটা কর্তব্য বলে আমরা মনে করি। যারা আমরা বড় আছি তারাও কিন্তু আমরা কেউ মোবাইলের বাইরে না, আমরাও মোবাইল ঘাঁটি, আমাদেরও পদপার আছে কিছু। এই যে এই মুহূর্তে যখন 11টা এই দুটো টিমের অন্তত 30 জন ছেলে এবং গ্যালারির সমস্ত লোক যারা গেস্ট আছেন, সেই সঙ্গে আমরা কিন্তু সবাই মোবাইলের বাইরে আছি, যেহেতু খেলাধুলাটা হচ্ছে এখানে। সেই জন্য খেলা বেশি করে হওয়া দরকার এবং তার জন্য আমরা সচেষ্ট এবং প্রতিনিয়ত এই নিয়েই আমরা চিন্তা করে গেছি। আমাদের সঙ্গে আমাদের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী আমাদের আছেন, যিনি এত সুন্দর একটা মাঠ করে দিয়েছেন, এবং সেই সঙ্গে আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন প্রবোধ সরকার, এবং অশোকনগর স্টেট জেনারেল হসপিটালের থেকে আমাদের স্ট্রেচার এবং চেয়ারম্যান আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। এবং সর্বতভাবে আমাদের পেছনে আমাদের পৌরসভা আছে, পৌরসভার লেবার দিয়ে আমাদের সমস্ত কাজকর্ম এগুলি মাঠঘাটগুলি পুরো তৈরি রাখার জন্য পৌরসভা সচেষ্ট। সেই সঙ্গে আমাদের প্রবোধ সরকার এবং আমাদের MLA মানে নারায়ণ গোস্বামী আমাদের সর্বতভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা তাদের সবসময় পাই এবং খেলাধুলার জন্য যা যা দরকার ওনারা করছেন। আচ্ছা, আজকে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে কী দেওয়া হবে? চ্যাম্পিয়ন রানার্স দলকে বীরমোহন বারুই স্মৃতি ট্রফি, যারা উইনার্স তারা পাবে, এবং ওই দিলীপ দে ট্রফি পাবে যারা রানার্স আছে, এবং 15,000 টাকা উইনার্স মানি, রানার্স মানি 12,000 টাকা। আপনার পুরো নাম আর কি? আমার নাম সৌরজিৎ দাস, ডাকনাম পল, আমি অশোকনগরের ছেলে, এবং আমাদের স্টেডিয়াম ম্যানেজিং কমিটির আন্ডারে যে ফুটবল সাব কমিটি আছে তার ইনচার্জ। আরে
রাজনৈতিক থেকে সাংস্কৃতিক মঞ্চ, তারপরে খেলাধুলার জায়গা, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে রাজনীতি মানুষ থাকি আর যাই থাকি, আগে তো মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে মনে করি। এই সমাজের প্রতিটা ক্ষেত্রে খেলাধুলো থেকে শুরু করে সমস্ত পর্যায়ে থাকতে হবে। আর দেখুন, ফুটবল খেলা একটা আলাদা ব্যাপার। মানে অশোকনগরের মানুষ, আমি অশোকনগরের ছেলে। অশোকনগরে মানে ফুটবলের মাটি। অশোকনগরে প্রথিতযশা প্রচুর ফুটবলার বিগত দিনে বেরিয়েছে এবং বর্তমানে প্রায় 100-র উপরে ফুটবলার যারা কলকাতা মাঠে খেলছে। সমরেশ চৌধুরী থেকে শুরু করে আপনি দেখুন অসীম বিশ্বাস পর্যন্ত, মাঝখানে শঙ্কর সাধু থেকে সৌরজিৎ দাস থেকে আর কোচ থেকে শুরু করে মানে অশোকনগর এখন সাহিল হরিজন। মানে দেখুন যে, এবং এখানে যে আজকে যে খেলা হচ্ছে, রাজা থেকে শুরু করে ও প্রচুর প্লেয়ার যারা কলকাতা মাঠে খুব নাম ইস্টবেঙ্গল খেলা প্লেয়াররা খেলছে, সবই অশোকনগর সয়েলের ছিল। অশোকনগরে জন্ম, অশোকনগরে খেলাধুলা। এবং আপনাদের বলি যে অশোকনগরে হচ্ছে ফুটবলের উর্বর জমি। এই জমিতে এত ফুটবলার বাংলা তথা কলকাতা ফুটবলকে উপহার দিয়েছে। আমরা অশোকনগরের মানুষ হিসাবে গর্বিত। কোথাও কি ছেলেবেলাকে খুঁজে পাচ্ছে? একদম। দেখুন, ফুটবল অত্যন্ত অশোকনগরের খেলাধুলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। মাঝে বেশ কয়েক বছর একটু ভাটা পড়েছিল। পরবর্তীকালে অশোকনগরের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী হওয়ার পর সভাধিপতিও হয়েছেন, এবং নারায়ণ গোস্বামী হওয়ার পর আমাদের অশোকনগরের মানে খেলাধুলার ক্ষেত্রে একটা রেনেসাঁস, একটা নবজাগরণ এনেছেন তিনি অত্যন্ত খেলাধুলা প্রিয় মানুষ। স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়েছেন এবং তারপরে এখানে কলকাতা ফুটবল লিগ, সেই ফুটবল লিগ আমরা অশোকনগরের মানুষ অশোকনগর স্টেডিয়ামে দেখতে পাচ্ছি, যেটা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব ছিল না। এবং গোপী মজুমদার, কর্মাধ্যক্ষ হাবড়া 2 পঞ্চায়েত সমিতি।